মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন তাফদুলু সালাতুল জামাআতি আলাল ফাজরি বি27 দারাজা। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ঘরে নামাজ পড়লো একা একা, আর যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়লো, তাদের নামাজের ভিতরে কতটা ব্যবধান। যিনি জামাতের সঙ্গে নামাজ পড়েছে তার আমল নামায় 1 রাকাত নামাজের কারণে 27 রাকাত নামাজের সওয়াব জমা হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনি ঘরের ভিতরে বসে যদি 1 রাকাত পড়েন 1 রাকাতেরই সওয়াব পাবেন, কিন্তু মসজিদে এসে জামাতের সঙ্গে পড়লে প্রতি রাকাতে আল্লাহর নবী বলেন 27 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বড় দুঃখ, এখন মানুষের ঘরে ঘরে মসজিদ, একেবারে ঘরের সামনে মসজিদ, এরপরও আমরা মসজিদে আসতে পারি না। সাহাবীদের জামানা বড় কঠিন ছিল, ওই জামানায় মসজিদ এত ঘন ছিল না। পুরো গ্রামের ভিতরে একটা মসজিদ পাওয়া মুশকিল হয়ে যেত। অনেক কষ্ট করে করে সাহাবায়ে কেরাম এরপরও মসজিদে এসে নামাজ পড়ছেন। নবীর একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে আমি না শুনে আর পারলাম না। নবীর একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী জন্মগতভাবে অন্ধ, যিনি চোখে দেখে না। এই সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জরিরুল বাসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জন্মগতভাবে অন্ধ, আমার চোখে কিছুই দেখি না। দুনিয়ার কোন নাজ নিয়ামত আমার চোখ দিয়ে আমি জীবনে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, শাসি উদ্দান, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ থেকে আমার বাড়ি অনেক দূরে অবস্থিত। আমার বাড়ি থেকে মসজিদে আসা যাওয়ার মাঝে হিংস্র প্রাণীর সঙ্গে দেখা লাগে, সাক্ষাৎ লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয়ও লাগে। ওয়ালাইসা লি কাইদুন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধরে মসজিদে নিয়ে আসবে এমন কোন মানুষ আমার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল্লি আন উসাল্লিয়া ফি বাইতি, আমার জন্য কি অনুমতি আছে? আমি ঘরে একা একা নামাজ পড়বো, আমার জন্য অনুমতি আছে কিনা? আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় দেখলেন তার সমস্যাগুলো তো খুবই জটিল। যেহেতু তার চোখ কানা, চোখ দিয়ে কিছুই দেখে না, আবার তার বাড়ি অনেক দূরে, আসার পথে আবার হিংস্র প্রাণী, কতগুলো ঝামেলা, এবং তাকে যে মসজিদে নিয়ে আসবে এমন কোনো মানুষও নাই। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি ঘরে একা একা নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি নিয়ে বাড়ির দিকে রওনা দিছে, আল্লাহ নবী ডাক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমার দিকে আসো। হাল তাসমাউল আযান, তুমি কি আযান শুনতে পাও? তোমার সব সমস্যা আমি মেনে নিলাম, কিন্তু তুমি কি আযানের ধ্বনি তোমার কানে যায়? সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আযান তো শুনতে পাই ইয়া রাসূলুল্লাহ, আযানের ধ্বনি তো আমার কানে যায়। আল্লাহর নবী বললেন আযানের ধ্বনি যদি তোমার কানে যায়, তোমার জন্য ঘরের ভিতরে একা একা নামাজ পড়া জায়েজ হবে না। চিন্তা করে দেখেন মুসলমান, আপনার আমার কি ওজর? আপনার আমার তো কোনো ওজর নাই। বিনা ওজরে আমি আপনি ঘরের ভিতরে বসে থাকি, নামাজটা পড়ি না। অথচ সাহাবীর অবস্থা কত কঠিন। এই কঠিন অবস্থায়ও কিন্তু তিনি মসজিদে এসে নামাজ পড়ছেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি ঝুলিয়েছেন। একটা রশি ঝুলায়া এই রশি ধরে ধরে 5 ওয়াক্ত নামাজ সারাটা জীবন আল্লাহর নবীর পিছে পড়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নামাজ পড়তে পারি না রে বাজান। নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। বিশেষ করে যুবক ভাইদের ব্যাপারে আল্লাহর নবীর বিশেষ সতর্কবাণী আছে। এই জামানার যুবক ভাইদের অবস্থা বড় করুণ। এই জামানার যুবক ভাইরা সারা রাত মোবাইল চালায়, সারা রাত ফেসবুক চালায়, সারা রাত মোবাইল চলাইতে 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 যখন ফজরের সময় হয়ে যায়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে যখন তার ঈমানদার বান্দাদেরকে ডাকে, ডেকে আল্লাহ বলে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আর ঘুমায়ো না, তোমরা ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে তোমাদের যত প্রয়োজন আমার কাছে চাও। যারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও। যাদের রিজিকের প্রয়োজন আমার কাছে চাও। যারা অসুস্থ তারা আমার কাছে চাও। যাদের যে সমস্যা আছে আমার কাছে বলো, সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা করে দিব। এমন মুহূর্তে এই যুবকগুলা এমন মুহূর্তে ঘুমায় থাকে, সারা রাত ফেসবুক চালায়। যখন ঘুম থেকে উঠার কথা আল্লাহ যখন ডাকে, এই সময় যুবকগুলা ঘুমায়।
ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ কপালে জীবনেও জোটে না, 3টা-4টার দিকে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে 12টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ শহীদ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, খবরদার যুবক ভাইরা, সাবধান। ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ। যে কয়েকটা নামাজ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের নামাজ। আমরা ফজরের নামাজকে এইভাবে কখনো কাজা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন, আমার তো মনে চায় আমি কিছু কাঠ সংগ্রহ করি, কাঠ সংগ্রহ করার পর আমার ইমামতির দায়িত্ব আমি কোনো একজনকে দিয়ে দেই। আমার ইমামতির দায়িত্ব কাউকে দেওয়ার পর যেই সকল যুবক মসজিদে আসে না, লা ইয়াশহাদুনা সলাত, যারা নামাজে হাজির হয় না, ফা উহাররিকা বুয়ুতাহুম, আমার তো মনে চায় ওদের ঘরে আমি আগুন লাগিয়ে ওদের ঘর পুড়িয়ে সম্পূর্ণ ভস্ম করে দেই। এত কঠিন শব্দ আল্লাহর নবী যুবকদের ব্যাপারে বলছে। আল্লাহর নবী যুবকদের ব্যাপারে বলছে যে আমার তো মন চায় যে কিছু যুবক যারা মসজিদে আসে না ওদের ঘরে আগুন লাগিয়ে ওদের ঘর পোড়াই দিতে মন চায় আমার। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত দুঃখ কেন? আল্লাহর নবী বলেন, এই যুবকদের ঘর আমি পুড়িয়ে দিতাম, কেউ আমাকে বাধা দিতে পারতো না, কিন্তু আমাকে একটা কারণে আমি যুবকদের ঘরে আগুন লাগাই দিচ্ছি না। কারণটা হলো ওই ঘরের ভিতরে তো মহিলারাও আছে, ওই ঘরে তো শিশু বাচ্চারাও আছে, যাদের উপরে মসজিদে আসা জরুরি না। এই কারণে আমি যুবকদের ঘরে আগুন লাগাই দেই না, অন্যথায় আমি প্রত্যেকটা যুবকের ঘরে আগুন লাগিয়ে দিতাম যারা মসজিদে জামাতে হাজির হয় না। এবার চিন্তা করে দেখেন আল্লাহর নবী কতটা দুঃখ প্রকাশ করেছে। মুসলমান ভাইরা আমার, যারা নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেন ওদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। যদিও আকার আকৃতিতে দেখতে মুসলমান, যদিও আকার আকৃতিতে দেখতে মুসলমান, আল্লাহ নবী বলেন প্রকৃতপক্ষে ওরা মুসলমান না। আল্লাহ নবী বলেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত, আমাদের মাঝে তথা মুসলমানদের মাঝে আর কাফিরদের মাঝে ব্যবধান হচ্ছে নামাজ। জাহান্নামের ভিতরে কি কি শাস্তি হয় সবগুলো আমাকে দেখিয়েছেন। জাহান্নামের ভিতরে যাওয়ার পর আল্লাহ নবী বলেন, আমি দেখতেছি যে এক ব্যক্তির মাথার উপরে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর দেখি তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল আমিন, এই লোকটার মাথার উপরে এত পরিমাণ আঘাত কেন করা হয়? জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই সকল যুবক দুনিয়ার জমিনে যারা ফজরের নামাজ না পড়ে, অন্য ওয়াক্তে নামাজ না পড়ে যারা ঘুমিয়েছিল, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকার কারণে এই অপরাধে তাদের মাথা এভাবে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এজন্য মুসলমান ভাইরা আমার, যারা নামাজ পড়বো না, কিয়ামতের ময়দানে বিশাল বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যারা বেনামাজি ওদের ঠিকানা হবে জাহান্নাম। ওদের ঠিকানা হবে কি? জাহান্নাম। সাধারণ জাহান্নাম হবে না। আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, বড় বড় কাফেরদের লিডার যারা ছিল, ওদের যেই জাহান্নামে ঢুকানো হবে, বেনামাজিদেরকেও একই জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, নবী আমার বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে না, আল্লাহ নবী বলেন, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য কোনো নূর হবে না, কোনো আলো হবে না। নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য কোনো দলিল প্রমাণ হবে না। নামাজ কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ওয়া কানা হুশিরামা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খলফিন, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে নাই ওদেরকে ফিরাউনের সঙ্গে জাহান্নামে ঢুকানো হবে, হামানের সঙ্গে জাহান্নামে ঢুকানো হবে, কারুনের সঙ্গে জাহান্নামে ঢুকানো হবে, উবাই ইবনে খলফ বড় কাফেরদের সঙ্গে তাকে জাহান্নামে ঢুকানো হবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই তোমরা কেন জাহান্নামী হয়েছো? মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামী হয়েছো? তোমাদের কি অপরাধ ছিল? কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামী হয়ে গেছো? জাহান্নামীরা বলবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা নামাজ পড়ে ওদেরকে কি বলে? মুসল্লি বলে না? তো তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা কখনো নামাজ পড়ি নাই, নামাজে ফাঁকি দিয়েছি, এই নামাজে ফাঁকি দেওয়ার কারণে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা আরো জিজ্ঞেস করবে তোমাদের আর কোনো অপরাধ আছে নাকি? তখন তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা গরিব মিসকিন অসহায় ব্যক্তিদেরকে খাবার দিতাম না। আরো কোনো অপরাধ তোমাদের আছে নাকি? হ্যাঁ, একটা অপরাধ আছে, নামাজ তো পড়তাম না, যারা নামাজি ওদের সমালোচনা করতাম। আরেকটা অপরাধ আছে, নামাজ পড়তাম না, চার দোকানে যে নামাজিদের সমালোচনা করতাম, এই কাজটা আমরা দুনিয়াতে করতাম, এই জন্য জাহান্নামী। ওয়া কুন্না নাকুদু মাল খাইজিন, হে মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা বলবে কিয়ামতের ময়দানে নামাজ পড়ি নাই, এমনকি যারা নামাজ পড়েছে তাদের সমালোচনা করেছি চার দোকানে বসে, অমুক নামাজ পড়ে এই করে সেই করে সমালোচনা করেছি, নামাজের সমালোচনা করেছি, কিন্তু নিজে জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, এই অপরাধের কারণে আমি আজকে জাহান্নামে চলে আসছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেনামাজির ঠিকানা জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। জাহান্নাম থেকে আমাদের যদি বাঁচতে হয় অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা আমার, নামাজ যারা পড়বে ওদের ঠিকানা কি হবে? নামাজ যারা পড়বে ওদের ঠিকানা হবে জান্নাত। কি হবে? ওদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজা আলাইহা, পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়াতে যারা পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া বুরহানান, তার জন্য দলিল হবে, প্রমাণ হবে। এই নামাজ বলবে লোকটা নামাজি ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জিরা করবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই নামাজ যারা পড়ে ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। যারা নামাজ পড়ে ওদের আমল নামায় কি থাকে না? কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ওদের আমল নামায় অন্য যদি কোনো টুকটাক কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ সমস্ত গুনাহ পাঁচ ওয়াক্ত নামাজের বরকতে মাফ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদী দিয়ে যদি তাকতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, ওই নদী থেকে যদি তুমি প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে হাল তাবকা ফি জাসাদিকা মিন দারানিহি শাইউন, তাহলে কি তোমার শরীরে চুল পরিমাণ কোনো ময়লা থাকতে পারে কিনা বলো? কথা বুঝতেছেন? আল্লাহর নবী বলছেন কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর ভিতর থেকে যদি কেউ দিনে 5 বার গোসল করে, কয়বার? 5 বার যদি গোসল করে, আল্লাহর নবী বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার কেন? দিনে একবার গোসল করলেই তো শরীরে ময়লা থাকে না, 5 বার যিনি গোসল করে তার শরীরে তো কোনো ময়লা থাকতেই পারে না। আল্লাহর নবী বললেন ওয়াযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর আমল নামায় চুল পরিমাণ কোনো গুনার ময়লা থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনার ময়লা থাকতে পারে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা মাধ্যম। এই নামাজের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, আমার প্রিয় বান্দা হতে চাও, বেশি বেশি আমাকে সিজদা করো। সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার বেশি প্রিয় বান্দা হওয়া যায়। যে যত বেশি সিজদা করবে সে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা হুয়া সাজিদুন, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে ওই বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলাকে বেশি বেশি সিজদা করে। সিজদার ভিতরে, সিজদার মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় পাত্র হতে পারে।
এই জন্য আল্লাহ নবী বলেন আকসিরুদ দোয়া, তোমরা সিজদায় যে বেশি বেশি দোয়া করবা। সিজদায় বসে দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ যখন বান্দা সিজদায় যায় তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। আর যখন আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। শুধু তাই নয় বন্ধুরা আমার, এই নামাজের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন হয়। নামাজের মাধ্যমে কি হয়? অন্তরের প্রশান্তি অর্জন হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে ওদের অন্তরের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? যারা বেনামাজি রব জীবনও বুঝবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ওদের অন্তরে 1 ওয়াক্ত নামাজ না পড়তে পারলে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন নামাজের মাধ্যমে নামাজীদের অন্তরের ভিতরে প্রশান্তি অর্জন হয়। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর নবী কোনো বিপদগ্রস্ত হয়ে যেতেন, কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতেন, তখন আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে একদিন ডাক দিয়ে বলেন, হে বিলাল আকিমিস সালাহ, বিলাল তুমি নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে কি হবে? নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহর নবী বলেন আরিহনা বিস সালাত, এই নামাজের মাধ্যমে তুমি আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি দাও। অর্থাৎ নামাজের মাধ্যমে অন্তরের ভিতরে প্রশান্তি আসে। আল্লাহর নবী বলেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমার চোখের শীতলতা রয়েছে। নামাজের ভিতরে কি আছে? চোখের শীতলতা আছে। মুসলমান ভাইয়ের আমার, এই নামাজ এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমল। এই নামাজ আমরা পড়তে হবে, এই নামাজ আমরা পড়ি না। মুসলমান ভাইয়ের আমার, ইসলামের সবচেয়ে বড় রোকন, এর চেয়ে বড় রোকন আর হতে পারে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরেও আমরা নামাজ পড়ি না। এই নামাজ এর মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যদি তুমি বিপদে পড়ে যাও তাহলে নামাজ পড়ো, নামাজে দাঁড়াও। নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চাও, আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লেই হবে না, জামাতের সঙ্গে এসে পড়তে হবে। এবং 5 ওয়াক্ত নামাজের যত মাসলা মাসাইল আছে সব জেনে বুঝে পরিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং আপনাকে আমাকে জান্নাতের মেহমান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের হক আদায় করে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়েনি।